আইএলটিএস 7 ভেবেছেন নিশ্চিন্তে ভিসা হয়ে যাবে? ভুল। আইএলটিএস স্কোর ভালো থাকার পরেও অনেকের ভিসা রিজেক্ট হয়। আজকে জানাবো 3টি মারাত্মক ভুল যার কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। প্রথম মিস্টেকটি হলো উইক এসওপি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে অনেকে এআই জেনারেট এসওপি সাবমিট করে থাকে, যা স্টুডেন্টের প্রোফাইলের সাথে একদমই অ্যালাইন। কিন্তু ভিসা অফিসার কিন্তু জানতে চায় আপনি কেন এই কোর্সটি করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। সো আপনার এসওপি যদি স্ট্রং না হয়, আপনি যদি ভালো মতো আনসার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। এজন্য এক্সপার্টদের গাইডেন্স দ্বারা একটি স্ট্রং এসওপি লিখুন। সেকেন্ড মিস্টেকটি হলো ইনসাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল প্রুফ। স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রমাণ দিতে হয় যে আপনি আপনার পড়াশোনা সঠিকভাবে চালাতে পারবেন কিনা। এজন্য ব্যাংক ডকুমেন্টস অথবা স্পন্সর ডকুমেন্টস যদি আপনি ভালোভাবে শো না করতে পারেন, ভিসা অফিসার ধরে নিতে পারে আপনি ফাইন্যান্সিয়ালি আনস্টেবল। এজন্য সঠিক ফান্ডিং প্রস্তুত করুন এবং নিশ্চিত করুন যে ফান্ডটি অ্যাকাউন্টে যথেষ্ট সময় ধরে আছে। থার্ড মিস্টেকটি হলো উইক সাইজ টু হোম কান্ট্রি। ভিসা ইন্টারভিউতে কিন্তু ভিসা অফিসার জানতে চায় যে আপনি দেশে ফিরবেন নাকি সেখানেই থেকে যাবেন। এজন্য আপনার প্রোফাইলে যদি এটি ভালোভাবে ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। ফ্যামিলি প্রপার্টি অথবা চাকরির কমিটমেন্ট দেখে আপনি কিন্তু সহজেই প্রমাণ করতে পারেন যে আপনার দেশে ফেরার যথেষ্ট কারণ আছে। তাহলে আপনি কি বিদেশে পড়ালেখার জন্য প্রস্তুত, কিন্তু ভিসা রিজেকশনে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না? আমরা উজিয়া কনসালটেন্সি আছি। আইএলটিএস এর রেজিস্ট্রেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ভিসা ইন্টারভিউ প্রুফিং সহ সকল অনিশ্চয়তার সমাধানে আপনার পাশে। তাই দেরি না করে ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং পেতে ভিজিট করুন উজিয়া কনসালটেন্সিতে।